আসসালামু আলাইকুম। কৃষি খামারে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার ছাগলের বয়স অনলি 1 মাস প্লাস, দু একদিন হয়তো বেশি হতে পারে। এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই ছাগলের বাচ্চাটা অনলি 1 মাস 5-6 দিন হবে। এই ছাগলের বাচ্চাকে আজকে আমি কৃমিনাশক করাবো। কিভাবে আমি ছাগলকে কৃমিনাশক করাই সেটা আজকে আপনাদের দেখাবো এবং কৃমিনাশক করাবো কি ওষুধ দিয়ে। তো সাধারণত আমরা ছাগলকে 1 মাস, ছাগলের বাচ্চা যখন 1 মাস পূর্তি হয় তখন কিন্তু আমরা ছাগলকে বাচ্চাকে কৃমিনাশক করাই। তো প্রথমত অনেকেই বলতে পারেন যে আসলে 1 মাস ছাগলের বাচ্চাকে কৃমি, ও তো ঘাস খায় না, তারপরও ওর কৃমি হয় কীভাবে? তো ছাগলের বাচ্চা পেটে থাকতেই কিন্তু অনেক ছাগলের বাচ্চার কৃমি আক্রমণ করে, সেটা লার্ভা বলি। ছাগলের বাচ্চা যখন 1 মাস বয়স হয়ে যাবে তখন তার বডি ওয়েট অনুযায়ী তাকে ছাগলের ডোজ দিতে হবে। তো আমার কাছে এখন বর্তমান আছে নিউট্রাক্স ভেট, এটা একটা লিকুইড। আপনারা প্রতি কেজিতে, একটা ছাগলের বাচ্চার ওজন যদি 5 কেজি হয় তাহলে 5 ml করে আপনারা দিতে পারেন। আর তার প্রতি কেজিতে 1 ml করে কিন্তু ওষুধটা প্রয়োগ করতে হবে। আর আমি কিভাবে খাওয়াই সেটা অবশ্যই আপনাদের দেখাবো। যখন কৃমি আক্রমণ করে তখন কিন্তু অনেকগুলো সমস্যা দেখা দেয়। আমি একটু একটা উদাহরণ আপনাকে দেখাই। এই দেখেন, এই দেখেন গলা ফুলে গেছে, এই যে গলাতে একটু ফুলে গেছে। তো এটা ঠান্ডার কারণেও হয়, আবার যদি অতিরিক্ত কৃমি আক্রমণ করে তখন কিন্তু এই যে গলাটা এইভাবে ফুলে যায়। যার কারণে আমাদের দ্রুত কিন্তু এই বাচ্চাকে কৃমিনাশক করাতে হয়। মাশাআল্লাহ বাচ্চার গ্রোথ আমার প্রায় 4 থেকে 5 কেজি, 5 কেজি তো অনায়াসই হবে। তো এই 5 কেজি ওয়েটের জন্য আমি 5 ml ওষুধ কিন্তু আমি একে দেবো। তো আপনারা হিউম্যান অ্যালবেন্ডাজল এই গ্রুপেরও কিন্তু ওষুধ আপনারা হিউম্যান ফার্মেসিতে পাওয়া যাবেন। তো আমি এটা নিচ্ছি নিউট্রাক্স ভেট। কৃমিনাশক কিন্তু ভেটেনারিতে পাওয়া যায় এটা। তো আমি কিভাবে খাওয়াই সেটা একটু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। তো আমি যেহেতু আমার বাচ্চার ওজন প্রায় 5 কেজি, আমি 5 ml দেব। 5 মিলিগ্রাম ওষুধ আমি এখান থেকে নেব। সিরিজটা একটু মোটা হয়েছে, সিরিজটা একটু মোটা হয়েছে, তাতে সমস্যা নাই। দেখ এইভাবে। আর লিভার টনিক, এই যে এটা হচ্ছে লিভার টনিক। আর আমি বড় ছাগলকে খাওয়াচ্ছি এটা, এই লিভার টনিকটা। তো ইনশাল্লাহ এটা ছোটো ছাউকেও খাওয়ানো যাবে। তার ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।